পনির রেসিপিটা করে দেখাবো। এটা সম্পূর্ণই নিরামিষ হবে। ভাত, রুটি, লুচি, পরোটা, এমনকি নানের সাথে খুব ভালো লাগবে এই রেসিপিটা। তা চলো পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। এখানে আমি প্রথমে 400 গ্রাম পনির নিয়েছি, এইরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। গ্যাসেতে একটা পাত্র বসিয়ে তাতে কিছুটা জল ও অল্প একটু লবণ দিয়ে দিয়েছি, আর এখানে 250 গ্রাম মটরশুঁটি ছাড়িয়ে দিয়ে দিয়েছি। আর মটরশুঁটিগুলো দেখো প্রথমে ডুবা অবস্থায় ছিল, আর এইরকম ভেসে উঠলেই জানবে যে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে নামিয়ে নিতে হবে, জলটা ছেঁকে রেখে দেবো মটরশুঁটিগুলো। এদিকে কড়াই বসে এক চামচ তেল দিয়েছে, এখানে ঢাকা দিয়েছি 3টে কাঁচা লঙ্কা, অল্প একটু আদা নিয়েছি। এগুলোকে একটু ভেজে নেব। Baby can take it on my heart. Yeah, give me your love. Yeah, call me when you want. Baby can take it on my heart. Yeah, give me your love. Yeah. তেলটা ভালো করে গরম করে তারপর পানি চালাতে হবে, না হলে কড়াইতে আটকে ধরবে। অল্প একটু হলুদ দেবো, হলুদ দিয়ে রান্নার সাথে কড়াইতে ভাজা তরকারি নেই ততক্ষণে এখানে এই মশলাটা ঠান্ডা হয়ে এসে মশলাটা মিক্সিং করে তুলে অল্প একটু জল দিয়ে দিলাম কড়াইতে। হয়ে গেছে, গরম জল পনিরটাকে ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। যখন মশলা দিয়ে তেল ছেড়ে আসবে ওই পর্যায়ে দিয়ে দেবো, দেখো মশলা দিয়ে তেলও ছেড়ে এসছে, ওই পর্যায়ে দিয়ে দেবো মিক্সিং করে বাটি দিয়ে অল্প একটু জল। জলটা দিয়ে আবারও একটু কষাবো। কষানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা আবার একটু কমিয়ে দেবো। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন, হলুদ গুঁড়ো দেবো 1 টিস্পুন, আর জিরে গুঁড়ো দেবো 1 টিস্পুন দিয়ে আবারও একটু মশলাগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এরকম মশলার উপর দিয়ে যখন তেলটা ভেসে আসবে এই পর্যায়ে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা মটরশুঁটিগুলো। মটরশুঁটিটা দিয়ে আবারও 2-3 মিনিট কষিয়ে নেব। এখানে মটরটা সিদ্ধ করে দেওয়ার কারণ হচ্ছে মটরটা একদম গোটা থাকবে, একটুও ভাঙবে না। আর তেলের মধ্যে যখন কাঁচা মটরটা দেবে দেখবে অনেক সময় খোসার থেকে বেরিয়ে আসে, সেই জন্য আমি এখানে সিদ্ধ করে দিয়েছি। এবার জল ছেঁকে পনিরটা দিয়ে দেবো, দিয়ে 1 মিনিট মতো মশলার সাথে কষিয়ে নেব। এবার পনির ভিজানোর যে জলটা আছে ওটা উষ্ণ গরমই রয়েছে, ওই জলটা দিয়ে দেবো। গ্রেভিটা যে যেমন খাবে সেই মতো জল দিতে হবে। আর তারপরে 2-3 মিনিট ফুটিয়ে নেব, আর দিয়ে দেবো অল্প করে লবণ। চিনি দেওয়াই ছিল, চাইলে তোমরা একটু চিনি দিতেই পারো, নিরামিষ রেসিপি। আমি আর দেবো না, আগে 1 টিস্পুন দেওয়াই ছিল। তারপরে একটু শাহি গরম মশলা দেবো একটু কাসুরি মেথি, আর দিয়ে দেবো 1 টিস্পুন ঘি। তারপর সব কিছু মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে এই মটর পনির রেসিপি। বন্ধুরা, তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লাগে